हम लोग जा रहा है मौसुमी बाटे स्क्वायर स्क्वायर হয় বাটে মৌসুমি আজকে পার্টি দিবে আমাদের কি খাবো গাইস আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো তোমরা তো বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। আর একটা টেনশন, ভুটানের ভিতরে যাচ্ছি। ভুটানে অন্য নিয়ম করেছে, ঢুকতে পাবো কিনা জানি না, দেখা যাক। তোমরা পুরো ব্লগটা দেখে দাও। যাই হোক, এটা হচ্ছে ভুটানের ভিতরে ঢুকছি আমরা, এগুলো দেখিয়ে তাই জন্য এগুলো হাতে, আর অনেক জায়গায় দেখাইতে হয়, আর ওকে এন্ট্রি করতে হবে আরো এক জায়গায়, তাই জন্য হাতেই রেখেছি। তো যাই হোক গাইস, ফাইনালে ঢুকে পড়লাম। আর কোনো বাধা কোনো কিছু আমাদের আটকাতে পারলো না, কারণ আমরা যাচ্ছি মহাদেবের কাছে। ফাইনালে দেখো ভুটানের বাইরে লোক বের হচ্ছে, আমরা কিন্তু ভিতরে। এই হচ্ছে ভুটান। জানো তো আজকে না যেরকম একটা মোবাইলে টাওয়ার থাকে না, ওরকম একটা কিছু ছিল না, একটা নতুন নিয়ম করেছে। তো আমার ভালো করে মনে নেই, তাই জন্য আমি তোমাদের বলছি, মোবাইলের নেটের মতো একটা টাওয়ার ছিল না ওদের, ওর জন্য আমাদের নতুন নিয়মটা করে না বলেনি, ঢুকতে দিয়েছে। এরকম হচ্ছে ব্যাপার, আমরা ঢুকতে পেলাম। আর দেখো এত রাস্তায় ভিড়, আর পাহাড়ে উঠতে উঠতে কিন্তু অনেক ঘোরাঘুরি রাস্তা, পাহাড়ের রাস্তা তোমরা তো জানোই যারা পাহাড়ে এসছো। কিন্তু এইভাবে আমাদের গাড়ি নিয়ে অর্ধেক রাস্তা থেকে আটকিয়ে দিল, কারণ আজকে প্রচুর ভিড় হবে। এত লোকজনের মাঝে গাড়ি নিয়ে গেলে আরো জাম লাগবে, কার কি ঘটে যাবে তার নেই ঠিক। তাই জন্য গাড়ি যেতে দিচ্ছে না পুরো রাস্তা, অর্ধেক রাস্তা থেকে গাড়ি নিয়ে যেয়ে আমরা হেঁটে হেঁটে গেছি প্রায়। তো যাই হোক, অনেকটা উঠতে হবে আমাদের, খুব পরিশ্রম। তো কি করবো, মহাদেবের কাছে যেতে কোনো পরিশ্রম হবেই না, এটা আমাদের বিশ্বাস। তো গাইস যাচ্ছি মকালধামে, হচ্ছে মহাদেবের কাছে 7টা পাহাড় পার হয়ে। তো যাই হোক, আমরা প্রতি বছরই যাই, এবছরে যাচ্ছি, আগের বছর যাওয়া হয়নি। সবাই মিলে ভালো হয়েছে, ভালো ভালো ও বাপরে বাপ, মেলা দূর। দেখো কত দূর উঠে হবে রে, আরো মেলা দূর। দাম শেষ। কোন মন্দির নিয়ে গেছো? কি মন্দির রে? ওটা মানে নদী পার হয়ে যান নাকি? ও তো নদী কোন দিক দিয়ে পার হবো? চলো যাই, চলো যাই, চলো দিয়ে যাই, চলো উদর দিয়ে। হ্যাঁ ওদি 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 যাবো রাস্তা আসি গেছি রে, আর পার পার হলে গাইস কত দূর এক পাকা আসে গেছি, চলে না শেষ। হ্যাঁ তাই কইছে হল ভাজি খাবো। আচ্ছা হ্যাঁ নাও না, চল 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 দেখা দেবে না আসলে কাল তো। হ্যাঁ ওদিকে যাই রে, ওই যে হে গাইস মাঝে মাঝে কি হলো? হ্যাঁ ডাউন মনে হচ্ছে এখান থেকে, ওই যে দেখবেন না খালি ডাউন না নামবো, এখানে চড়ি যা তুলো লাগছে। এই যে এখানে আমার কমলা বাগান ছিল, আমাদের উপর দিয়ে এদিকে নামছে, আবার কোনো কিনা লাগছে। কয়দিন আগে তো আসি গেল চলে আসছি सुविधा देके पीछे पड़ते रहेगा, चलते ही रहेगा, खबर आगे ही जाएगा। नहीं नहीं तो गाइस देखो कत लंबा लाइन, गाइस देखो
কত লম্বা লাইন, আমরা টিকিট কেটে দাঁড়িয়েছি। এখন লাইন শেষ হতে অনেক দেরি আছে। আমরা প্রায় 2 থেকে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়েছি। আর এইদিকে দেখো শেষমেশ ভিতরে ভিতরে গিয়ে জুতোগুলো এক সাইডে রেখে আবার ফল টল রেডি করে লাইনে দাঁড়াবো। আর ভিতরের লাইন জানি না কখন শেষ হবে। এখানে দেখো গেটটা দেখতে পাচ্ছি, এটার ভিতরে আবার লাইনে দাঁড়াতে হবে সবকিছু রেডি করে, ফল থেকে ফুল থেকে নিয়ে সবকিছু। আর পাহাড়ি এলাকার জায়গা, তাই জন্য আমরা আর সবাই এক এক করে জল ঢালবো। সবার হাতে থালা নিইনি, বাট একটা থালায় সবকিছু সাজিয়ে নিচ্ছি। আর এখানে দেখো ফল টল ফুল টুল সব আমি সাজিয়ে গুছিয়ে একদম আমরা গিয়ে লাইনে দাঁড়াবো। আর সবাই কিন্তু এখানে স্নানও করছে। আর এত ঠান্ডা জল কি আর বলবো, দারুণ ঠান্ডা জল, পাহাড়ের জল খুব ঠান্ডা। আর এইদিকে দেখো সাজিয়ে গুছিয়ে নিয়ে নিলাম, হয়ে গেছে। এখন আমরা যাব লম্বা লাইনে, তোমরা দেখতে থাকো লাইনে হতা হ্যায় ক্যা। তো গাইস এখানে কিন্তু লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোরিং হচ্ছিলাম আর ভিডিও করছিলাম। তার মাঝখানে দেখো গল্পও করছিলাম। এক ভাই ছিল, বুনু ছিল, নেপালি, দারুণ হাসা ছিল। আর একটা দিদি, খুব মজা হয়ে গেল আমাদের, মানে অচেনা মানুষ একটা দলপাল হয়ে খুব আমরা পুরো একটা লাইনটায় কয়েকজন। তো যাই হোক খুবই মজা হচ্ছিল, ভালো লাগছিল। আর এখানে একজন আসছি ইউটিউবার না, জায়গা আপডেট তো আমাদের এখানে। তো যাই কিন্তু অল্প অল্প করে এগোতে এগোতে দেখো ঠাকুরের সামনে চলে এসে এক এক করে ঠাকুর পুজো দেবো আর এগাবো। পুরো লাইন ঠাকুরের সব থেকে উপরের ঠাকুরটার কাছে আমরা যাবো বলে এতটা লাইনে ওয়েট করছি। তো যাই হোক, আর এই জায়গাগুলো দেখো কেমন ঘনতে, মানে একদম জঙ্গল জঙ্গল চারপাশটায়। এই জায়গাটায় ঠাকুরের প্রবেশ। তো যাই হোক অনেকটা ভিতরে, এখানে কোনো বাড়ি নেই, ঘর নেই, অনেকটা দূরে বাড়ি যেতে হবে। এখানেও কিন্তু এই মন্দিরেও কিন্তু লোক থাকে, একটা আছে মন্দির শুধু, এখানেও লোকজন আছে। তো আমাদের পুজো দেওয়া হয়ে যাচ্ছে গাইস, আমরা চলে এসেছি মহাদেবের কাছে ফাইনালি। ওটাই বলছিলাম, আর নেপালি ভাইয়াটা দেখছিল, হ্যাঁ ভালো ভালো ওরকম বলছিল। তো দেখো পুজো দেওয়ার পর এখন নিচের মন্দিরটাতে ঢুকবো, মন্দিরটা দিলে আমাদের শেষ। তো তারপরে আমাদের মুক্তি, তারপরে আমরা যাবো বাড়ি। শেষমেশ আমরা মহাদেবের কাছে পৌঁছে গেছি। আর আমাদের পিছনে যারা আছে অনেকটা লাইনে আছে, আর যত দেরি হবে অতটা ভিড় বেশি হবে। তো গাইস ব্লগটা কেমন লাগলো